ফিরে হবে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগানকে সামনে রেখে প্রথম তারেক রহমান 300 ক্রীড়াবিদকে 1 লক্ষ টাকা করে তাদের বেতন দিয়েছে, দিয়ে ক্রীড়াকে শক্তিশালী করেছে। ঠিক কিনা? ভালো কাজ না? ধন্যবাদ দেবো না তারেক রহমানকে। আমরা আজকে যে সারাদিন এই স্কুল মাঠে উলাট স্কুলটি অত্যন্ত সম্ভ্রান্ত এবং সমৃদ্ধ, বিশেষ করে খেলাধুলা। আজকে স্কুলের নেতা মাসুদুল্লাহ প্রমাণ করেছে যে আমাদের ছেলেমেয়েরা অত্যন্ত কর্মঠ এবং তারা ক্রিয়ামূলক। তাহলে আমরা আশা রাখতে পারি তোমরা যেভাবে সারাদিন পরিশ্রম করেছো, আগামী ইন্টারনেট স্কুল, জেলাব্যাপী খেলা, প্রেসিডেন্ট কাপ, প্রধানমন্ত্রীর কাপ, সেখানে আমাদের স্কুল অংশগ্রহণ করতে পারবে। ঠিক কিনা? ইনশাআল্লাহ। তাহলে আমাদেরকে পরিশ্রম করতে হবে, লেখাপড়ার পাশাপাশি ক্রিয়ায় আমাদের সময় দিতে হবে। ওই যে ডিভাইস, মোবাইল থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। আশেপাশে যারা মাদক খায় তাদেরকে থেকে দূরে থাকতে হবে এবং তাদেরকে বলতে হবে মাদক, গাঁজা, ফেন্সিডিল জীবনটাকে শেষ করে দেয়। ক্রীড়াই পারে একটি শক্তিশালী এবং সাহসী মানুষ। সারাদিন তুমি লেখাপড়া করবা, তোমার যদি বুকে সাহস না থাকে পরীক্ষার হলে দেখতে পাবে। ক্রীড়া তোমাকে সাহস দেবে। তোমরা দেখেছো মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পরিবারের দুজন বিজ্ঞ ক্রীড়াবিদ ছিলেন, আছে, একজন ছিলেন, একজন আছে, আরফাত রহমান খোকন, যিনি বাংলাদেশের বয়স ভিত্তিক ক্রীড়াকে তিনি শুরু করেছিলেন এবং নির্মাণ স্কুল ক্রিকেট তিনি শুরু করেছিলেন এবং সারা বাংলাদেশে স্টেডিয়াম তৈরি করার পরিকল্পনা নিয়ে তিনি এগিয়েছিলেন। মহান আল্লাহ তাকে নিয়ে গেছে অত্যাচার, নিপীড়ন, নির্যাতনের মধ্যে থেকে আমাদের প্রিয় ভাইয়া জনাব আরফাত রহমান খোকন। আজকে দেখেছো ব্যারিস্টার জাইমা কি চমৎকার ফুটবল খেলে, অত্যন্ত মেধাবী মানুষ এবং ক্রীড়া, যেখানেই নারী ক্রীড়া সেখানেই ব্যারিস্টার জাইমা। এটি তোমাদের আদর্শ। আমি চাই আমার এই স্কুলটি বাংলাদেশের ক্রীড়া অঙ্গনে আরো সুদৃঢ়ভাবে অবস্থান। আমি আগামী কয়েকদিনের মধ্যে শিক্ষকদের সাথে আলোচনা করে 7 দিন ব্যাপী ছেলেদের প্রয়োজনে টিটুকে দিয়ে, লিটনকে দিয়ে আমরা ক্যাম্প শুরু করব, তারপর আবাসিক ক্যাম্প শুরু করব, যাতে তারা সব জায়গায় অত্যন্ত শক্তিশালী অবস্থান নিয়ে সুন্দর ফুটবল দিয়ে এই প্রত্যন্ত গ্রামের এই স্কুলটাকে পরিচিত করতে পারে আমাদের মুখ উজ্জ্বল। দেখো বিশ্বের ইতিহাসে যারা ক্রীড়াবিদ, আমরা মেসির কথা বলি, 9,000 কোটি টাকা তার মনে হয় সম্ভবত বাংলাদেশি টাকায় আয়। একজন ক্রীড়াবিদ আজকে যারা বাংলাদেশের বড় বড় যারা ক্রিকেট ফুটবলার, বিশেষ করে ক্রিকেটার, তারা কোটি কোটি টাকায়, তারা কিন্তু অধিকাংশই তোমাদের মতো গ্রামের প্রত্যন্ত অঞ্চল। 2-1 জনের তোমরা দেখেছ স্যান্ডেল নিয়ে ক্যাম্পে গেছে, পঞ্চ নিয়েছে, আজকে তাদের গাড়ি বাড়ি সব। তাহলে ক্রিয়া যদি পেশা হয় পরিবার পাবে।